Hello everyone, welcome to my channel List of Devices and its Use। তোমরা ভালো করেই জানো যে কোনো ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসেস থেকে যে কোনো পরীক্ষা, সেটা কম্পিটিটিভ এক্সামের ফুড এসআই হোক, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি হোক, মিসলেনিয়াস হোক, যে কোনো পরীক্ষায় আমরা কিন্তু একটা প্রশ্ন পেয়েই থাকি। এবার সেটা একটা থেকে দুটো প্রশ্ন হতেই পারে, কারণ আমরা কিছু কিছু ইংলিশের ক্ষেত্রেও আমরা এরকম প্রশ্ন দেখতে পাচ্ছি। এবারে কথা হচ্ছে, এগুলো মনে রাখার উপায় একটাই আছে, যেটা নিউমনিক টেকনিক প্লাস তোমাদের 2 থেকে 3 বার রিভিশন। যদি ভিডিওটা তোমরা দেখো, সেটা 1 থেকে 2 বার কন্টিনিউ রিভাইজ করো এবং সেটা 1-2 দিন পরে আবার একবার রিভাইজ করো, আশা করি এরপরে কোনো অসুবিধা হবে না। যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু অ্যাটেম্প করে আসতেই পারো, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমরা দেখে নিই ডিভাইসেসের নামগুলো এবং সেগুলো কী ক্ষেত্রে মেজার করা হয়। অ্যামমিটার মেজার করা হচ্ছে মেজার্স কারেন্ট ইন অ্যাম্পিয়ার, এটা আমরা জানি। দেখো, অ্যাম্পিয়ার কি? ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট। ওকে, তাহলে যখনই দেখবে কারেন্ট ইন অ্যাম্পিয়ারে যখন মেজার করা হবে, সেটা হচ্ছে অ্যামমিটার। ভালো করে পড়বে, কারেন্ট ইন অ্যাম্পিয়ার, এই কথাটা অ্যাম্পিয়ার যেন থাকে, তখনই কিন্তু অ্যামমিটার হচ্ছে। নেক্সট হচ্ছে অল্টিমিটার জানি আমরা অল্টিটিউডস অফ এয়ারক্রাফট। অল্টিটিউড মানে কতটা উচ্চতায়, মানে কোনো এয়ারক্রাফট যেটা থাকে বাতাসে, তো যেটা কত অল্টিটিউড সেটাই মেজার করার জন্য অল্টিমিটার ইউজ করা হয় মেজার করার জন্য। নেক্সট হচ্ছে অডিওমিটার বলার কিছুই নেই। যখন অডিও যে কোনো সাউন্ড আমরা শুনি যেটা অডিবল হয়ে থাকে, তাহলে হয়ে যাবে মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড। এটা থাকলেই তোমরা অ্যান্সার দিতে পারবে অডিওমিটার। নেক্সট হচ্ছে অ্যানিমোমিটার হচ্ছে পাওয়ার অ্যান্ড স্পিড অফ উইন্ড। এখানে দেখো অ্যামমিটার আর অ্যানিমোমিটার এখানে কিন্তু গোলাবে না। অ্যাম্পিয়ারে দেখো এম আছে আর অ্যানিমোমিটার এন আছে, তাহলে মেজার্স অফ পাওয়ার অ্যান্ড স্পিড অফ উইন্ডে দেখছো আমরা একটা এনের মতন টাচ পাচ্ছি, তখনই হয়ে যাবে কিন্তু অ্যানিমোমিটার। নেক্সট হচ্ছে এয়ার মিটার বলার কিছুই নেই। ওয়েট অ্যান্ড ডেন্সিটি অফ এয়ার অ্যান্ড গ্যাসেস, যদি এরকম থাকে কি দ্বারা আমরা মেজার করে থাকি ওয়েট অফ ডেন্সিটি অফ গ্যাসেস, শুধু গ্যাস থাকলে সেখানে কিন্তু আমরা এয়ার মিটার ব্যবহার করব, কারণ গ্যাসটা কোথায় থাকে? নিশ্চয়ই এয়ারে থাকে। তাহলে সবসময় মাথায় রাখবে, যদি এয়ার কথাটা নাও থাকে, যদি এরকম থাকে মেজার্স দ্য ওয়েট অ্যান্ড ডেন্সিটি অফ গ্যাসেস, তখনও কিন্তু এয়ার মিটার থাকবে। এয়ার অ্যান্ড গ্যাসেস থাকলে তো কিছু বলার নেই, তাহলে সেই জায়গাতেও প্রশ্নের উত্তর এয়ার মিটার হবে। নেক্সট হচ্ছে ব্যারোমিটার। দেখো ভালো করে লক্ষ্য রাখো, ব্যারোমিটার আর বোলোমিটার এই দুটোকে। ব্যারোমিটার মেজার করা হয় অ্যাটমসফিয়ারিক প্রেশার, আর বোলোমিটার ইউজ করা হয় থার্মাল রেডিয়েশন। ব্যারোমিটার অ্যাটমসফিয়ারিক প্রেশার কি করে মনে রাখবো? ঠিক আছে, যখনই দেখবে প্রেশার, পি এর পর আর আছে প্রেশার, তখন কিন্তু ব্যারোমিটার হয়ে যাবে। বাট বোলোমিটার যেটা দেখছো রেডিয়েশন, সেখানে কিন্তু বোলোমিটার কথাটা থাকবে, প্রেশারটা হয়ে যাবে ব্যারোমিটার, আর বোলোমিটারে কিন্তু শুধু থার্মাল রেডিয়েশন, সেখানে কিন্তু বোলোমিটার ইউজ করব। নেক্সট হচ্ছে ক্রেস্কোগ্রাফ, মেজার্স দ্য গ্রোথ অফ প্ল্যান্টস। এখানে একটা মজার টেকনিক আছে, নিউমনিক টেকনিক যাকে বলা হয়। দেখো কোকোনাট ট্রি কীরকম হয়, তার গ্রোথটা কীরকম হয়, লম্বাভাবে আমরা মেজার করতে পারি, এটা ধরো কোকোনাট ট্রি। ঠিক আছে, তাহলে এখানে তোমাদেরকে কি বলেছে যে ক্রেস্কোগ্রাফ গ্রোথ ইন প্ল্যান্টস, এটা তো একটা ট্রি, তাহলে এটা একটা প্ল্যান্ট হচ্ছে। তাহলে ক্রেস্কোগ্রাফ, সি ফর কোকোনাট ট্রি, গ্রাফ মানে দেখো কোনো একটা গ্রাফ যদি এরকম ড্র করা হয়, ঠিক এইভাবে যদি ড্র করা, আমরা গ্রাফে কি গ্রোথটা মাপি, এইভাবে নিচের দিকে আসছে ওপর দিকে আসছে, তাহলে গ্রোথ ইন প্ল্যান্টস সেটা ক্রেস্কোগ্রাফ। দেখো লম্বাভাবে কোকোনাট ট্রি, এইভাবে আমার মনে রাখবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি সাইক্লোট্রন। দেখো সাইক্লোট্রনটা কিন্তু ইউজ টু অ্যাক্সিলারেট চার্জড পার্টিকলস প্রোটনস। তাহলে প্রোটন, সাইক্লোট্রন, প্রোটন আর সাইক্লোট্রন এইভাবে ব্যবহার করবে মনে রাখার জন্য, ইউজ টু অ্যাক্সিলারেট চার্জড পার্টিকলস প্রোটনস। নেক্সট হচ্ছে দেখো ডায়নামোটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ডিভাইস ইউজ টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ডায়নামো কথাটা মনে রাখবে, ডিভাইসেস ইউজ টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট হচ্ছে ইলেকট্রোমিটার, মেজার্স দ্য ইলেকট্রিক চার্জ। দেখো এখানে মনে পড়ছে এখানে দেখো অ্যামমিটারের ক্ষেত্রে কারেন্ট ইন অ্যাম্পিয়ার, আর এখানে দেখছো ইলেকট্রোমিটারে ইলেকট্রিক চার্জ। আমি বললাম না, যখনই অ্যামমিটার কথাটা থাকবে তখনই অ্যামমিটারের মানে অ্যাম্পিয়ার যখন থাকবে তখনই অ্যামমিটার মেজার্স কারেন্ট ইন অ্যাম্পিয়ার। কিন্তু যখন থাকবে তোমাদের
যখনই থাকছে ইলেকট্রোমিটার তখনই কিন্তু সেটা ইলেকট্রিক চার্জ। ওকে, নেক্সট হচ্ছে ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে প্রথমে দেখো ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি থাকছে, তাহলে ডায়নামোটা আমরা কি দেখলাম, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি, আর ইলেকট্রিক মোটর সেটা কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জির দিকে যাচ্ছে। নেক্সট হচ্ছে এপিডায়াস্কোপ। এপিডায়াস্কোপ দ্য ইকুইপমেন্ট এমপ্লয়েড টু প্রজেক্ট টু এক্সপোজ পিকচার্স অন দ্য স্ক্রিন। ঠিক আছে, তাহলে এপিডায়াস্কোপ কি, এপিডায়াস্কোপ হচ্ছে এমপ্লয়েড টু প্রজেক্ট টু এক্সপোজ পিকচার্স অন দ্য স্ক্রিন, এটা একটু মনে মুখস্থ করে নিতে হবে। নেক্সট হচ্ছে ফ্যাথোমিটার। ফ্যাথোমিটারটা আমরা একটা নিউমনিক টেকনিকের থ্রুতে দেখব। দেখো ফ্যাথোমিটারের ক্ষেত্রে যেটা দেখছো, মিজার্স দ্য ডেপথ অফ সিজ অ্যান্ড ওশিয়ানস। আমাদের বাবারা যারা হন তারা কি ওশিয়ানসের মতন ডিপ হন তাদের মনটা, এবং তারা কিন্তু তাদের ডেপথ চিন্তাভাবনা, তাদের আমাদের প্রতি ভালোবাসা একটা ওশিয়ানের থেকে বিশাল, একটা সমুদ্রের মতো হয়। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো। জেনারেলি ফ্যাথোমিটার ফাদার থেকে কিন্তু ফ্যাথোমিটার মুখস্থ করতে খুব সুবিধা হচ্ছে। ঠিক আছে, ফাদার থেকে, তাহলে ফ্যাথোমিটার হচ্ছে মিজার্স দ্য ডেপথ অফ সিজ অ্যান্ড ওশিয়ানস, এইভাবে কিন্তু মনে রাখা যেতে পারে। তোমাদের সুবিধের জন্য আমার কিন্তু এটা করা। নেক্সট হচ্ছে গিজার মুলার কাউন্টার, মিজার্স অল টাইপ অফ রেডিয়েশন, একটু মুখস্থ করে নেবে। নেক্সট হচ্ছে অ্যাক্সিলারোমিটার, এটা মিজার্স অ্যাক্সিলারেশন। নেক্সট ক্যালিপার, ক্যালিপার হচ্ছে মিজার্স ডিস্টেন্স বিটুইন টু অপোজিট সাইডস অফ অ্যান অবজেক্ট। আমাদের দাঁত কীরকম সাজানো থাকে দেখো, এরকম ওপরের দিকে আর এরকম নিচের দিকে, তাহলে দুটো অপোজিট সাইড, তাহলে হয়ে যাচ্ছে ক্যালিপার মিজার্স দ্য ডিস্টেন্স বিটুইন টু অপোজিট সাইড অফ অ্যান অবজেক্ট। এভাবে মনে রাখবে, অবজেক্টটা কিন্তু তোমাদের টিথ, এভাবে মনে রাখবে, তাহলে হয়ে যাবে ওটা কিনা ক্যালিপার। নেক্সট হচ্ছে ডায়নামোমিটার, মিজার্স দ্য টর্ক অ্যান্ড রোটেশনাল স্পিড অফ অ্যান ইঞ্জিন। ডায়নামোমিটার কি হচ্ছে, মিজার্স দ্য টর্ক অ্যান্ড রোটেশনাল স্পিড অফ অ্যান ইঞ্জিন। নেক্সট হচ্ছে হাইগ্রোমিটার, তাহলে হাইগ্রোমিটারটা কি, মিজার্স অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি, এটা মনে রাখবে, বাতাসের হিউমিডিটি আর্দ্রতা মাপার জন্য আমরা হাইগ্রোমিটার ইউজ করি। নেক্সট ইনক্লিনোমিটার, যেটা মিজার্স অ্যাঙ্গেল অফ স্লোপ। ঠিক আছে, নেক্সট ইন্টারফেরোমিটার, যে দেখো আমরা কোনো বিষয়ে ইন্টারফেয়ার যখন করি, ঠিক আছে, তাহলে কি হয়, ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন অফ স্পেসিফিক লাইট, কোনো একটা লাইটে ইন্টারফেয়ার করা কোনো বিষয়, তাহলে এভাবে মনে রাখবে, মিজার্স দ্য ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন অফ স্পেসিফিক লাইট। ওকে, তাহলে হয়ে যাবে ইন্টারফেরোমিটার। নেক্সট ল্যাক্টোমিটার, আমরা জানি মিল্কে কোন অ্যাসিড থাকে, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তাহলে ল্যাক্টোমিটার মনে রাখবে, মিজার্স দ্য পিওরিটি অফ মিল্ক। নেক্সট হচ্ছে ম্যাগনেটোগ্রাফ, জেনারেলি মিজার্স ম্যাগনেটিক ফিল্ড, এটা বলার কিছুই নেই। ম্যানোমিটার হচ্ছে মিজার্স প্রেসার অফ গ্যাস, এটা মনে রাখবে। ওহম মিটার মিজার্স ইলেকট্রিক রেজিস্ট্যান্স, এটা মনে রাখবে। ওডোমিটার হচ্ছে মিজার্স ডিস্টেন্স ট্রাভেলড বাই এ ভেহিকেল, একটা ভেহিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করছে, যেটা জেনারেলি ওখান থেকে আমরা ওডোমিটার ইউজ করি। নেক্সট ফোটোমিটার, মিজার্স ইন্টেন্সিটি অফ লাইট। দেখো ফোটোমিটার মানে ফটোসিনথেসিস থেকে কি হয়, সূর্যের আলোতে আমাদের গাছ কি হয়, ফটোসিনথেসিস তাদের স্টার্ট হয়, তাহলে ফোটোমিটার measures intensity of light. Pyrometer measures high temperature of distant object. Potentiometer measures internal resistance of a cell, এভাবে মনে রাখবে, potentiometer মানে measures internal resistance of a cell. নেক্সট হচ্ছে রেডিওমিটার, measures intensity of force radiation, এভাবে মনে রাখবে, রেডিয়েশন থেকে রেডিওমিটার এভাবে আসছে। নেক্সট হচ্ছে measures intensity of ফোর্স রেডিয়েশন। তারপর র্যাডার হচ্ছে ডিটেক্টস ডিস্টেন্স অবজেক্ট অ্যান্ড এয়ারক্রাফট, এভাবে মনে রাখবে, ডিটেক্টস ডিস্টেন্স অফ অবজেক্ট অ্যান্ড এয়ারক্রাফট হচ্ছে র্যাডার। বলে না এত র্যাডারের মধ্যে আমাদের শত্রুদের আসার সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা এখান থেকে অ্যাটাক করব, তাহলে এই র্যাডারটা ডিটেক্ট ডিস্টেন্স অবজেক্ট অ্যান্ড এয়ারক্রাফট, কোনো এয়ারক্রাফটে একটা র্যাডার দিয়ে আমরা মেজার করতে পারি আমরা কোন জায়গাতে আছি, জেনারেলি সেটা এরোপ্লেন হতে পারে, ফাইটার জেট হতে পারে, যা কিছু। নেক্সট হচ্ছে সেক্সট্যান্ট, মেজার্স অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু ভিজিবল অবজেক্ট, দুটো ভিজিবল অবজেক্টের মধ্যে ডিস্টেন্সকে মেজার করার জন্য সেক্সট্যান্ট ইউজ করা হয়। সিসমোমিটার জানি, যেটা আমরা ভূমিকম্প আর্থকুয়েকের যে সিসমিক ব্যাপারটা আছে সেই ওয়েভসটা মাপার জন্য আমরা সিসমোমিটার বলি। ঠিক আছে, স্পেকট্রোমিটার হচ্ছে মেজার স্পেকট্রা, বলার কিছু নেই, এভাবে মনে রাখবে, লাইট স্পেকট্রাম। থেওডোলাইট মেজার্স হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, যেমন আমাদের হরিজন্টাল মানে ভার্টিক্যাল মানে তোমরা সবাই জানো, ভার্টিক্যাল মানে লম্বভাবে, হরিজন্টাল মানে এরকমভাবে সরলরেখা বরাবর। নেক্সট থার্মোমিটার হচ্ছে মেজার্স টেম্পারেচার, থার্মোপাইল হচ্ছে মেজার স্মল কোয়ান্টিটিস অফ রেডিয়েন্ট হিট। ওকে, নেক্সট হচ্ছে থার্মোকাপল, যেটা মেজার্স অ্যান্ড ডিটেক্ট হিট রেডিয়েশন, এভাবে মনে রাখবে। টিন্টোমিটার
জেনারেলি টিনটিনের আমরা কমিক বই পড়েছি, সেখানে কি হয়, পেন্ট করা হয়, বিভিন্ন কালারফুল থাকে, তাই না? তাহলে টিনটিন থেকে টিন্টোমিটার, যেটা কালার অফ ডিফারেন্ট সাবস্টেন্স সাচ অ্যাজ গ্রিজ, পেন্ট, এটা মনে রাখবে। কালারফুল অফ ডিস্টেন্স সাবস্টেন্স, এটা মাথায় রাখবে। ইউডোমিটার মেজার্স অ্যামাউন্ট অফ রেনফল, এটা মনে রাখার একটা মজার একটা আছে, ট্রিক আছে। যখন রেন হয়, বৃষ্টি হয়, তখন কি করি আমরা, ছাতা ইউজ করি। তাহলে ছাতার ইংলিশ কি, ইংলিশ হচ্ছে তোমার আমব্রেলা, তাই তো? তাহলে ইউ ফর আমব্রেলা, ইউ ফর ইউডোমিটার, যেটা মেজার করা হয় অ্যামাউন্ট অফ রেনফল। ওকে, নেক্সট হচ্ছে ভিস্কোমিটার, মেজার্স দ্য ভিসকোসিটি অফ ফ্লুইড। ভোল্টামিটার মেজার্স পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা মেজার করা হয়ে থাকে। ভেঞ্চুরিমিটার, যেটা মেজার্স ফ্লো অফ লিকুইড। ওকে, এইভাবে মনে রাখা যাবে। তাহলে তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, তোমরা অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আর এই ভিডিওটা 2 থেকে 3 বার বারবার বলছি, রিভিশন করে নিও 2x স্পিডে, মনে থেকে যাবে। কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এটা না ছেড়ে তোমরা আসবে না, এটা আমার প্রমিস। আর থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, এক্সাম ভালো করে দাও, মনোবল বাড়াও, ঠিক আছে? মনের মধ্যে পজিটিভ এনার্জি সবসময় যেন তোমাদের থাকে। চলো, বাই।